আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রচনার 150 বছর উদযাপনে আজ লোকসভায় এক বিশেষ আলোচনা পর্বের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকাশ এবং ঐতিহ্যের সংরক্ষণ ভারতবর্ষের মূল মন্ত্র। নতুন দিল্লিতে ইউনেস্কোর মঞ্চে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে ওঠায় 2036 সালে অলিম্পিক গেমস আয়োজনের অন্যতম দাবিদার হয়ে উঠে আসবে ভারত। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর এখনো পর্যন্ত ভোটারদের মধ্যে 50,94,00,000-এরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। সংস্কার সারস্বত 2025 গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রচনার 150 বছর উদযাপন উপলক্ষে আজ লোকসভায় একটি বিশেষ আলোচনা শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় আজকের আলোচনার অনুষ্ঠানের সূচনা করবেন বলে সরকারের সূত্রে জানা গেছে। এজন্য 10 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন যে দিনব্যাপী আলোচনা শুরু হবে দুপুর 12টায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 8 তারিখ বন্দে মাতরমের উপর আলোচনা এবং 9 ডিসেম্বর নির্বাচনী সংস্কারের উপর বিতর্ক অনুষ্ঠিত হবে। There will be a special discussion on 150th anniversary of national song Vande Mataram on Monday. The discussion will start at 12 noon and will go on for the full day. On Tuesday, the 9th December, there will be discussion on election reform. And my special appeal to all the opposition party members to cooperate fully and also to enrich the parliamentary proceedings. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের বিকাশ ভি বিরাসত ভি নীতির মাধ্যমেই আধুনিকীকরণ এবং নগর কেন্দ্রিক সভ্যতার শিকড় সাংস্কৃতিক শিকড় মজবুত করে সংস্কৃতিকে শক্তিশালী করেছে। তিনি বলেন, ভারত নিশ্চিত করেছে যে কোনো ঐতিহ্য, কোনো সাংস্কৃতিক পরম্পরা যেন অবহেলায় পড়ে না থাকে। নতুন দিল্লিতে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির 20তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী তার বার্তায় বলেন যে ভারতের জন্য ঐতিহ্য কখনো আবেগপ্রবণের বিষয় নয়, বরং জ্ঞান, সৃজনশীলতা এবং সম্প্রদায়ের অবিচ্ছিন্ন প্রবাহ। এ যেন একটি জীবন্ত প্রবহমান নদীর মতন। প্রধানমন্ত্রী বলেন যে ভারতীয় সভ্যতা কেবল স্মৃতিস্তম্ভ বা পাণ্ডুলিপির দ্বারা সমৃদ্ধ হয় না, বরং এটি উৎসব, শিল্প, সাহিত্য, চারুশিল্প ও সাংস্কৃতিক পরম্পরার মেলবন্ধনের মাধ্যমেই গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে ঐতিহ্য রক্ষার জন্য এটি যৌথ আন্তর্জাতিক কাঠামো তৈরিতে ইউনেস্কোর একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করছে এবং ইউনেস্কোর তালিকায় বেশ কিছু নতুন নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত হয় ভারত গর্বিত। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে 2003 সালে ইউনেস্কোর কনভেনশন বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির 20তম অধিবেশন আয়োজন করা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং তিনি বলেন যে এই অধিবেশন প্রাচীন উত্তরাধিকার এবং আধুনিক আকাঙ্ক্ষার মধ্যে একটি সেতু হিসাবেও কাজ করছে। অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দেশের ইউনেস্কো তালিকাভুক্ত ঐতিহ্য স্থলগুলির পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ঐতিহ্য রক্ষায় ভারত উদ্যোগ গ্রহণ করেছে। ভারতের ঐতিহ্য সৌধগুলি রক্ষার উদ্যোগকে তিনি প্রশংসা করে বলেন, দেশের বিভিন্ন প্রথা, ভাষা এবং উৎসব প্রতিটি প্রজন্মই রক্ষা করে চলেছে। হায়দ্রাবাদ এবং লখনৌ শহর সুখাদ্যের জন্য ইউনেস্কো তালিকাভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ঐতিহ্য রক্ষায় ইউনেস্কোর ভূমিকারও তিনি প্রশংসা করেছেন। A key dimension of that engagement is preservation of intangible heritage. In doing so, we acknowledge that traditions, languages, rituals, music, craftsmanship, festivals and performing arts are invaluable aspects of human inheritance. In many ways, they are the most democratic expression of culture, owned by all, guarded by many, and
enriched by each generation. অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন যে এই বৈঠক দেশের ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বৈঠকের সূচনা হলেও মূল অধিবেশন আজ ইউনেস্কোর মহানির্দেশক খালিদ এল এনানি সহ অনেকেই প্রতিনিধিতে যোগ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন খুব শীঘ্রই আহমেদাবাদ আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে শীর্ষস্থান দখল করবে। 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসবে। গত কয়েক বছরে আহমেদাবাদ শহরে বেশ কয়েকটি বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠেছে, একই সঙ্গে একাধিক অনুশীলন কেন্দ্র গড়ে উঠেছে। তিনি বলেন যে 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য আহমেদাবাদের প্রস্তুতি চলছে জোর কদমে এবং বিশাল আকারের সর্দার প্যাটেল স্পোর্টস এনক্লেভের নকশাও প্রকাশিত হবে বলে শ্রী শাহ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল 800-এরও বেশি আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য গৃহের বন্দোবস্ত করেন। বস্তি অঞ্চলে উন্নয়নমূলক প্রকল্প, শহরাঞ্চলে সর্বসাধারণের ব্যবহারের জন্য অন্যান্য একাধিক প্রকল্পেরও তিনি উদ্বোধন করেন। রাজ্য থেকে ধর্মীয় অহংকার নির্মূল করতে মানুষ প্রস্তুত বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ভগবদ্ গীতার শ্লোক উদ্ধৃত করে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা এবং ধর্মের প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই গীতাপাঠ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। তবে এ রাজ্য ছাড়াও নেপাল, বাংলাদেশ থেকেও সনাতনীরা সমাবেশে যোগ দেন। উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু জ্ঞানানন্দ মহারাজ, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, সাধ্বী রীতাম্ভরা প্রমুখ। বক্তব্য রাখেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক দিলীপ মহারাজ সহ অন্যান্য সাধুসন্তগণ। বেদপাঠ, ভক্তিগীতি, শোভাযাত্রার পর মঞ্চে ভগবদ্ গীতা প্রতিষ্ঠা এবং আরতিও করা হয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়াই এই আয়োজনের লক্ষ্য বলে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ভোটারদের মধ্যে 50,94,00,000-এরও বেশি গণনা বা এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। এই সংখ্যা প্রায় 51 কোটি ভোটারের মধ্যে 99.94%। কমিশন জানিয়েছে এ পর্যন্ত 50 কোটিরও বেশি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছরের 14 ফেব্রুয়ারি। গোয়ার আরপুরা নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যু এবং 6 জন আহত হওয়ার পর পুলিশ ওই নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার এবং 3 কর্মী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য 2013 সালে নাইট ক্লাবের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য আরপুরা নোয়া পঞ্চায়েত প্রধানকেও আটক করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের নকশালবাদ নির্মূলকরণ পরিকল্পনায় মধ্যপ্রদেশ বড় সাফল্য অর্জন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের উপস্থিতিতে বালাঘাট জেলায় 10 মাওবাদী গতকাল আত্মসমর্পণ করেছে। এর মধ্যে রয়েছে মাওবাদী কমান্ডার সুরেন্দ্র, এর মাথার দাম ছিল 77 লক্ষ টাকা। ভারত সাংহাইতে একটি নতুন বাণিজ্যিক দূতাবাস ভবনের উদ্বোধন করেছে। চীনের সঙ্গে অর্থনীতি সংক্রান্ত সম্পর্ক মজবুত করাই এর লক্ষ্য। এই বাণিজ্যিক দূতাবাসের নতুন পরিসরের উদ্বোধন করেন চীনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত ও মহাবাণিজ্যিক দূত প্রতীক মাথুর। 32 বছরে প্রথমবার ভারতীয় দূতাবাসের স্থানান্তর হলো। নিরাপত্তার কারণে পাকিস্তান কর্তৃপক্ষ ফের কোয়েটা সহ বালুচিস্তানে বিভিন্ন অংশে মোবাইল ফোনের ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। ভারতের সংস্কার সারস্বত 2025 গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের খেতাব জয় করেছেন। ফাইনালে গতকাল সারস্বত স্বদেশের মিঠুন মঞ্জুনাথকে 21-11, 17-21, 21-13 ফলাফলে পরাজিত করেন। এটি সংস্কারের প্রথম সুপার 100 খেতাব।
শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রচনার 150 বছর উদযাপনে আজ লোকসভায় এক বিশেষ আলোচনা পর্বের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকাশ এবং ঐতিহ্যের সংরক্ষণ ভারতবর্ষের মূল মন্ত্র, নতুন দিল্লিতে ইউনেস্কোর মঞ্চে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলেও পরের খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।